আমরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি দোয়া করলেই তো সাথে সাথে কবুল হবে। নবীজি দোয়া করলেই তো দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে। কারণ এই অথরিটি, এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ তো নবীর শানে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কোরআন। সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন খালেকে কুল নবীর ব্যাপারে বলেছেন, সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করছেন। ব্যাপারটা কি মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা, সেই দরজার নাম হচ্ছে ধৈর্য। কেউ লক্ষ্য পরিশ্রম করে সেটা পায় না, আবার কেউ একটু পরিশ্রম করে তার চাইতে বেশি পায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বলেন দেনেওয়ালাকে, কাকে দিবে কাকে দিবে না, কতটুক দিবে কতটুক দিবে না, সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে নাক গলানোর কোনো অধিকার কারো নাই। আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ানো কারো কোনো অধিকার। আল্লাহর সিদ্ধান্তকে না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারো। অমান্য করলেও পরিবর্তন করার কোনো সুযোগ। তো বান্দা কারা? যারা আল্লাহর হায়ে হা বলে, আল্লাহর নায়ে না বলে। সুবহানাল্লাহ। এবার আসুন প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করার চেষ্টা করবেন আপন আপন মন দিয়ে। সব নোট কিন্তু মোবাইল দিয়ে হয় না, সব নোট কিন্তু খাতা দিয়ে হয় না। এই ইসলাম নামটা বাছাই করেছেন কে? আল্লাহ। এই ইসলাম নামটা লিখতে 5টি হরফ দেখা যায়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় হয়ে একটি শব্দ গঠিত হয়েছে, যেটাকে আমরা ইসলাম নামে চিনি। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ধর্মের নাম ইসলাম কি আমি রেখেছি, আপনি রেখেছি, আমরা রেখেছি, না আল্লাহ রেখেছেন? আল্লাহ। ভাই একটু জোরে বলুন, কে রেখেছেন? তো রব যেহেতু রেখেছেন এতগুলা নামের ভিতর ইসলাম নাম, নিশ্চয় সেটার ভিতরেও কোনো একটা কারণ, কোনো একটা হিকমত আছে। ওলামায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করছি এবং ওলামায়ে কেরাম থেকে দোয়া চাচ্ছি। ওনাদের দোয়াকে আমি মাথায় ছাদ বানিয়ে বলার চেষ্টা করছি। গভীর মনোযোগ। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। সবাই বলতে হবে আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফ একটি শব্দ, নাম হলো ইসলাম। নামটা রেখেছেন আল্লাহ, শুরু করেছেন আলিফ দিয়ে, শেষ করেছেন মিম দিয়ে। ইসলাম নামটা শুরু হয়েছে আলিফ দিয়ে, শেষ হয়েছে মিম দিয়ে। বড় চমৎকার এবং অদ্ভুত বিষয়, গবেষণার বিষয়। এই পৃথিবীর বুকে ধর্মটা হচ্ছে মানুষের জন্য, আর মানব জাতির ভিতরে যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছেন ওনার নাম হচ্ছে আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীদের ভিতরে যিনি সর্বশেষ নবী ছিলেন, সেই নবীটা হচ্ছে আমাদের নবী, নামটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম নামের শব্দ আদম দিয়ে শুরু, আমাদের নবী দিয়ে শেষ, বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেউ চাইলেও ভাঙতে পারবে না, এই কথাগুলো মনে রাখবেন। আমরা যে অনেক সময় বেশি একটু এক্সাইটেড হয়ে যাই, আমাদের কর্ম আছে, কর্মের একটা নির্ধারণ নিয়মও আছে, প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে। কেউ যদি আপনার ধর্মের বিপক্ষে করে, তাকে আপনি আঘাত দিয়ে ভয় দেখিয়ে মানানোটা মানানো নয়। আপনার ভয়ে সে চুপ হয়ে থাকবে, মন থেকে ঘৃণা করবে, এটা মানানো নয়। বরং আপনি তার সামনে আগের চাইতে আরো বেশি ভালো উপস্থাপন করুন, নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে এস্টাবলিশ করুন, যেন তারাও 10 বছর পরে হয়ে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে এটা বলতে বাধ্য হয়, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। মুসলমান তো অনেক দামি মানুষ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের থিওরি আলাদা, ওলি আল্লাহ থিওরি আলাদা। ভাই একটু কথা বলতে হবে, আমাদের থিওরি আলাদা আর আল্লাহ ওয়ালাদের থিওরি। আমরা সবকিছু চাই নগদে,
এখন ধরি এখন শেষ সিরেঙ্গে বাঁচা থাকে নগদে নারায়ণ গ্রাম্য মানুষে কি হয় নগদে নারায়ণ মানে এখন উড়ে ফেলি ইন্দ্র তোরে কিন্তু আল্লাহ ওয়ালা যারা তারা তরিত করে না কারণ তরিত করা শয়তানের কাজ ওনারা কি করে সময় দেয় অপেক্ষা করে সপ্তাহ মাসে যায় মাস বছরে যায় কিন্তু ওনাদের পরিশ্রমটাকে রব্বে কারীম বিদাতে যে দেয় না সেজন্য সারা বিশ্বের মধ্যে আজকে কোনো নবী নাই আজকে কোনো রাসূল নাই আজকে কোনো সাহাবা নাই কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কাদের মাধ্যমে মুহাক্কিক আল্লাহর ওলি আলেমদের মাধ্যমে বলেন না সুবহানাল্লাহ এই সেটিংটা কার আল্লাহ ভাই একটু জোরে বলতে হবে এই সেটিংটা কার এবার আসুন প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ইসলাম ধর্মটা বড় মজার একটা ধর্ম আপনি পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করার জন্য যতগুলা সাবজেক্ট পড়বেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা জ্ঞান সায়েন্সের জ্ঞান আর্টসে পাবেন না আর্টসের মজা ফিজিক্সে পাবেন না ফিজিক্সের মজা আপনি কেমিস্ট্রিতে পাবেন না কেমিস্ট্রির স্বাদ আপনি ম্যাথমেটিক্সে পাবেন না ম্যাথমেটিক্সের রং সমাজ বিজ্ঞানে পাবেন না সমাজ বিজ্ঞানের ধরন রাষ্ট্রবিজ্ঞানে পাবেন না কিন্তু ইসলাম আল্লাহর এমন একটা মনোনীত ধর্ম যেটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন প্রত্যেকটা জ্ঞানের রং স্বাদ নিয়ামত আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন আর একটু জোরে বলা যাবে আচ্ছা অসুখ হলে আমরা কার কাছে যাই ডাক্তার জোরে বলেন না ডাক্তার যিনি ডাক্তার হয়েছেন উনি কি আর্টস দিয়ে হয়েছেন না কমার্স দিয়ে হয়েছে নাকি সায়েন্স দিয়ে আল্লাহ মানে সায়েন্স দিয়ে সায়েন্সে পড়ালেখা করে উনি বায়োলজি পড়ালেখা করে ডাক্তারি পড়ালেখা করে তারপর উনি ডাক্তার হয়েছেন আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি উনি আমাদের কি দেন পরামর্শ দেন এটা করো এটা করিও না কেন দেন যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদেরকে বলে যেটা খারাপ হবে সেটাও আমাদেরকে জানিয়ে দেয় কত মজার রান্নার করা বিষয় পর্যন্ত ডাক্তার নিষেধ করলে খাওয়া বন্ধ করে দিতে হয় মিষ্টি জাতীয় খাবার কতই না পছন্দের খাবার ডাক্তার যখন বলে আপনি মিষ্টি খেতে পারবেন না শেষ পর্যন্ত ওই প্রিয় মানুষটার চা যে সবচেয়ে ফেভারিট চা ছিল সে চাও খাইতে শেষ পর্যন্ত চিনি বাদ দিয়ে চা খাইতে হচ্ছে এমনও পর্যন্ত আছে কেন ডাক্তার বলেছে তো ডাক্তার বললেন কেন বলে যে আপনার শরীরের যে কন্ডিশন এই কন্ডিশনে এখন চিনিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আপনার শরীরের এখন যে কন্ডিশন আপনি সবসময় অ্যাসিডে থাকলে শরীরটা ভালো থাকবে না আপনার শরীরের ভালোর জন্য আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছি তো ইসলামটা কি একটু যদি বুঝতে হয় ডাক্তারের ভাষায় তাহলে এটাও বলতে পারবেন ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা ডাক্তারের মতো মানবের শরীরের উপকারের কাজ করে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইসলামের ভিতর ডাক্তারি আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে এবার বলেন সমাজ বিজ্ঞান যে সমাজ বিজ্ঞান আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি সেখানে আমাদেরকে সমাজের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে পরিবারের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে অর্থাৎ বন্ডিং জিনিসটা যেন সুন্দর থাকে পারিবারিক সম্পর্কটা যেন আলাদা না হয় এটা শেখানোর জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখানো হচ্ছে পারিবারিক সিস্টেম শেখানো হচ্ছে 1450 বছর আগে এগুলাকে হাজার গুণ স্ট্যান্ডার্ড করে যিনি পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি সমাজ বিজ্ঞানে এতিমদের সাথে কি আচরণ করবে এটা কিন্তু উল্লেখ নেই কিন্তু ইসলামের মধ্যে এটাও বলা আছে সুবহানাল্লাহ রায়দন নেই করতে বল সুবহানাল্লাহ হন্ন হষ্ট হন্ন হন না কেন জোর হন্ন সুবহানাল্লাহ আর কেন জোর হন্ন সুবহানাল্লাহ ইসলামের ভিতরে বেগিনা আছে না বদ্দা লন্য জানিত দি দোষী না আর এই কথা নাগে কেন বুঝিলাম ইসলামত যা আছে বেগিন আছে যথেষ্ট আছে লন্য জানিত দোষ আর দরি রান্য জানিত দোষ আর তা আর দোষে তো ইসলাম দোষী হইতো না ওয়া জোর হন না বাজে বাংলাদেশে চোর আছে না আছে এই নমাতি থেকে আরো জোরে আছে না তা হাইত আছে না আছে বাটপার আছে না আছে তো এতলা বলি কি বাংলাদেশ খারাপ কেউ হন না কে হয়তো বাংলাদেশে মধ্যে চোর আছে তাহলে বলি বাংলাদেশে খারাপ হন যাইতো না ঠিক তেমনি ভাবে মুসলমানের ভিতর বহুত চোর আছে এতলা ইসলামের গাইল দন যাইতো না ও জোর হন না ঠিক না বে ঠিক আর বহুত বদ দক কলে
আর নান বাটফারক কলরে চাই চাই ইসলাম চিনিবার চেষ্টা করে এতাল্লাই ইসলামের ভুল বুঝাত দেয় এতাল্লাই যারা ইসলামের জঙ্গিবাদী হয় ইতারা দাড়িওয়ালারে মুসলমান মনে করছি দেয় টুপিওয়ালারে মুসলমান মনে করছি দেয় শ্রদ্ধার সাথে হইন্দ ভাই মুসলমান চাইতো মন চাইলে আর চাইলে ইসলাম ভুল বুঝিবা যদি মুসলমান চাইতো মন চাই আবু বকর সিদ্দিকের রসো ফারুক আজমের রসো উসমান গনির রসো মাওলা আলী রসো হাসান ও হুসাইন রসো আহলে বাইত রসো সাহাবা রসো ওলি আল্লাহর চাইলে মুসলমান চা হয়ে যাবে ইসলাম চা হয়ে যাবে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শাহাদায়ে কারবালা জিন্দাবাদ আর হতা কি অনাতুম বুঝুদা ইন্না বাজি আরা মুসলমান আলাদা ফাক্কা মুসলমান আলাদা আরা মুসলমানের চিন্তা আলাদা ফাক্কা মুসলমানের চিন্তা আলাদা এবেলাকা হতা হই আল্লাহর ওলি হতুন আছে না আছে ভাইয়া কেন আওয়াজ দে হন না আছে পৃথিবীর হনসভ্য সমাজ হনশিক্ষিত মানুষ ওলি আল্লাহর বিরোধিতা করিন না পারে क्या वली सेक्टरी बे रायशिदे सुप्रीम कोर्ट तुल বুঝলি কেন হস্তদের ফালা ওনারা উগল দি আর আবেদন করলাম আমাদের দাবি মানতে হবে তো একটু রায়শি ইবে আলাদা আর উগল দি ডাইরেক্ট ষষ্ঠা নিযুক্ত রায় দিয়ে দে সুবহানাল্লাহ আর কেন জোর হন না বাজি আল্লাহ জদ্দ জরিবে আলাদা আর আল্লাহ খুশি হইয়া জদ দিবে আলাদা জোরে হন না বাজি আল্লাহ ফুয়াদ ফুয়াইবে আলাদা আল্লাহ খুশি হইয়া রিজিবি দি ফুয়াইবে আলাদা আলহামদুলিল্লাহ এই পার্থক্য কি বুঝু দেছি না বাজি আচ্ছা এই বেগ গিনুর মূলে হন আল্লাহ কেন জোরে হন না আল্লাহ সবকিছুর মূলে কে আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্বকর্মের পিছনে মূল কে আল্লাহ সর্বকিছুর মধ্যে চাহিদা কার আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ না হয় নামাজ কোনো কিছুই নয় ওই নামাজটার ধরনে রব খুশি হয় বলে নামাজ আফজালুল ইবাদত একটু না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বাহ্যিক দিকে কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসে রব খুশি হয় বলে সে না খেয়ে থাকাটাও ইবাদত হয়ে যায় ইফতারি করার মধ্যে বাহ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই খাওয়া তো খাওয়া কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব খুশি হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর ইবাদত হয়ে যায় সওয়াবে সওয়াব হয়ে যায় তাহলে সবকিছুর মূলে কে ভাই একটু জোরে বলতে হবে সবকিছুর মূলে কে আল্লাহ যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাইট সেখানে সবকিছু আপনি দেখেন এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল ওই জায়গাটা যদি উনি না দিতেন কখন এই মসজিদটা হতো না হয়তো অন্য জায়গায় হতো কিন্তু এই জায়গায় হতো না এবার বলেন তো কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না দুনিয়ার নিয়মে কেউ কারো জায়গা কারো সম্পদ কাউকে দিতে চায় না আমি জানি না সে জায়গাদাতাকে কিন্তু আমার মুসলমান ভাই তো ও ভাই ও দাদা আপনি জায়গাটা দিলেন কেন রব আমাকে খুশি হয়ে অনেক দিয়েছে আমি রবের নামে খুশি হয়ে দিয়ে দিয়েছি আর একটু জোরে বলেন তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের পিলারে পিলারে রবের নাম মসজিদের জন্য যে 2 টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে আমি চাইলে আমাকে দিবে না হাজার প্রশ্ন করবে আপনি চাইলে আপনাকে দিবে না হাজারটা ডকুমেন্ট খুঁজবে কিন্তু যখন রবের নাম চলে আসে বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে আর যে দিতে পারে না সে মসজিদের জন্য এতটুকু প্রাণ মন উজাড় করে কাজ করে অন্তত একটা ইট পর্যন্ত আগাই দেওয়ার চেষ্টা করে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সব কিছুর মূলে কে আল্লাহ এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার ঝগড়া শেষ হয়ে যাবে দেখেন অঙ্ক অনেক কঠিন সাবজেক্ট অঙ্ক কিন্তু যখন সূত্র শিখা ফেলা যায় কঠিনটাকেও সহজ মনে হয় গণিত যদি এত কঠিনই হতো পৃথিবীতে গণিতের কোনো টিচারই থাকতো না কথা বলেন না রে ভাই এই ইংরেজি ভোকাবুলারি আমাদের কাছে এটা জমের মতো লাগে ফিলিং দা গ্যাপস আমাদের মাথা উল্টাই ফেলে কোথায় বাউল কোথায় এনজি কোথায় এমন কোথায় তেমন কিন্তু এগুলা পড়ানেওয়ালা হাজার টিচার আছে তার মানে কঠিন জিনিসটা ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমতে তো পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয়
ওনারা আল্লাহর বাছাইয়ের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন। আল্লাহ। এবার বলেন আমাদের ভিতর ভুল আছে না নাই? আছে। নবীদের ভিতর ভুল নাই। জোরে বলেন না। নাই। আমাদের চোখ আছে না নাই? নবীদের চোখ আছে না নাই? আছে। আমাদের চোখ মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না? যায়। নবীদের চোখ যায় নাই কেন? কারণ ওনাদের চোখটা যাওয়ার আগে মন যাইতে হবে, মনটা তো রব কন্ট্রোল করে রেখেছে। সুবহানাল্লাহ। একটু একদম বুঝার জন্য বলছি। আমরা চোখ যায় পরে, মন আগে যায় কেন? সাহস না কেন? সাহস না। এটা আমাদের ভিতরে হয় কেন? আমাদের ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল আম্বিয়াউ মাসুমুন কেন বলা হয়? গুনাহ করার জন্য যে একটা খায়শিয়ত দরকার আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন। আর ওনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? ওনারা আল্লাহর মনোনীত। কথা বলে না কেন? সুবহানাল্লাহ। ওনারা আল্লাহর মনোনীত, আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন। আদম নিজে থেকে হয় নাই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, এই এতগুলা বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন, যাকে চেয়েছেন উনি আদম হয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ। যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল নাই। উনি ভালো করেই জানে কারে কদ্দুর দেওয়া দরকার। সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতে হবে। নবীদের সম্মান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহই জানে, যাকে দিয়েছেন উনি জানেন। সুবহানাল্লাহ। আমরা করতে পারি শুধুমাত্র অনুমান, আর অনুমানের ধারণা সবাই জানে 50-50। অনুমান কখনো 100% হয় না। কথা বললেন না। সুবহানাল্লাহ। অনুমান কখনো 100% হয় না। বৃষ্টি আসতে পারে, অনুমান আসতেও পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এখানে অনুমানের কোনো শব্দ নাই। ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন কথাটা আমি কেন তুলছি এই জায়গায়। ইয়া আরা কারবালার মাহফিলে তাইছি দেন ভাইয়া হন না কেন? ওবু লম্বুরেটে মানুষ ইল্লে বাবা দাই জীবন ন জানি ইল্লে কেন চুপচাপ তাহে ওয়া এই কারবালার মাহফিলত মিদ্দি আর আইছি না। এই কারবালা গতি দে পৃথিবী নাকি আসমানত? কেন জোর হন না? পৃথিবী। ইয়ে নগটিলেও তো হয়তো কে আল্লাহ বে দিনের রাত বানায় ফেলে তারা জানো না। তা আল্লাহ বে চাইলে ঘটনা ঘুরে দিতে তো নবীও চাইলে দোয়া করি তো আল্লাহ আর হোসাইন যাইবি গো জান তো কষ্ট লাগে, তুই চাইলে তো কাদের কাদি, তুই চাইলে মালিক বেগিন ফাল্লাই দিতে আর কেন তকদির গান ফাল্লাই দাও না। সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই আর নাও করে না করে দোয়া করছি দেখি আল্লাহ আর হোসাইন যেতে যাইব ওই মকামত ওই পরিবেশ আল্লাহ তুই আর হোসাইনের ধৈর্য ধারণ গরিবের তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোর হন না। ওয়ার শব্দই না কেন খেয়াল করিবেন, জীবনের বহুত প্রশ্নের উত্তর এন্ডা পাই যাবেন ইনশাআল্লাহ। নবী অকল দোয়া করলেই কবুল। কবুল। কবুল মানে কি হত্যা নেই বদ্দা উনন এখন অলদি দিন নরাই আরা যদি আরা দিন বদ দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হই যাব দিনিবে দিন হইতো না তারাও দোয়া করছি না নাও করি ভাইয়া হন না বুঝছি না। তো নবী অকলের মকামল দিয়েন ইতারা জেনেন দোয়া ন করে সুবহানাল্লাহ হন না। ইতারা দোয়া ইয়ান করে জিয়ান আল্লাহর মর্জি। আল্লাহু আকবার। যদি কেন বুঝিতে পারতেন ইতারা দোয়া উইয়ান করে দেয় জিয়ান আল্লাহর মর্জি, আরা দোয়া উইয়ান করে জিয়ান আরার মনে চায়। সুবহানাল্লাহ। ঠিক না বেটি খাও না। আচ্ছা সত্য করে হসে ওয়া ফুয়ান মাইয়ান হারিচ্ছে তো যার গরম দি মাইয়া দর্শই ইনকি ইতার আইনি দেন আল্লাহ দিয়ে দেয় আর কেন জোর হয় না। এরপরে আরার ভিতর কিছু মানুষ আছে নাক তুসতে আছে না নাই, মুখ বাড়ি করেন না আছে না নাই, মাইয়ের মারে গাইল দিলে আছে না নাই, তাহলে মাইয়াই দেন মাইয়ের মার হনো দোষ আছে না, ও জোর হন আছে না। কিন্তু ফারা প্রতিবেশী দোষ দে মাইয়ের মারে, ওর ইয়ে দোষ দে মাইয়ের মারে, জামাইয়া দোষ দে মাইয়ের মারে। আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইয়েরা হদিতের বিয়ার উগ্র গরম করিব কিয়া দাদি হদিতের স্ত্রী ফেরা মিতি বেগুন মাইয়া দে মনত ফোয়া নাই দে তালা বিয়ার উগ্র করাইতো বলে।
তো জেনে বিয়ে করাইবে এন্ড অফ ওয়াইব দিন গ্যারান্টি কি? যারে বিয়ে করাই আনিবে এন্ড এসে ফুয়া বললে কোনো গ্যারান্টি আছে না? নাই। ওয়ার বাইয়া কলে কেন আওয়াজ দিয়ে হন সাহেব মাইয়ে দিবের মালিক হন, ফুয়া দিবের মালিক হন। হারে হুন্ন দে এক কথাই বুঝি রন জাল্লাই জিবে বালা, জাল্লাই জিবে বালা, জিবে বালা, জাল্লাই যদ্দুর বালা রব তারে তদ্দুর দয়া করে দান করে দে। আর দাদা তারা যুগুন মিদ্দি 11 12 সন্তান হইতো, ঠিক আছে না দাদা? কিন্তু এখন কি ইল্লান না 2-3 ইয়েরে বন্ধ হয়ে যায় কই কে এত ভেট আছিল ইও ভেট এত বিয়ে এখনো বিয়ে আগের যুগে 11 সন্তান দুনিয়া তাই রে আর দাদি তুন সিজার করার না পড়ে ইয়া উপযোগী সিজার লাগে ব্যাপার কান কি মনে রাখবেন বিজ্ঞানের উগ্র সূত্র আছে প্রত্যেকটা ক্রিয়ার উগ্র বিপরীত প্রতিক্রিয়া থাকে ইসলামের ভিতর প্রত্যেকটা ঘটনার এক এক হারণ আছে এক এক ক্রিয়া আছে প্রতিক্রিয়া আছে ডর করে হন সুবহানাল্লাহ আই অনর এলাকার হতা হইতি আজ এতুন 50 বছর পিছনে জন 60 বছর পিছনে জন 70 বছর পিছনে জন দেবেন তো প্রত্যেক গরম মিদি 10 ফুয়া 11 সাসা 12 সাসা আছে না 7 ভাই উগ্র বইন আছে আছে না আছে। এখন আইয়েরা শোন বাস বান্নাত সারগো বাস 500 রুপিয়া নজর ডাক্তার হতে আসি যেন না করাই শেষ হয়ে যাব ও মাতো না বাজি আর দাদি যাতে 11 সন্তানের মা ওই এতে বালা হনো রোড আসিল না এখন বালা বালা রোড আছে না এতে ডাক্তার দিল্লে আসিল না এখন ডাক্তার আছে না নাই এত হসপিটাল আসিল না এখন হসপিটাল আছে না নাই এতে তো 10 গ্রাম বাইরে ইয়েরে যাইয়েরে রাইতো 3টা বাজে যদি মাতুন প্রসব বেদনা উঠতি দেই আর দাদাইয়ে মুরব্বী কল আশেপাশে মানুষ দাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল টাকার চিল্লা করিয়ে উত্তর বাড়ি তুন বেন গাড়ি কেন আনিয়ে ওই 3 গ্রাম দূরে দাইমা রাইতো 3টা বাজে যাইয়েরে বাঙ্গা রোডের ভিতরে যাইয়েরে দাইমারে তুলি অহালা হালাই বউডি উড়ি জহর হালাই গো উড়ি কি ইনজেকশন লাগবে না সুরি কিচ্ছু নাই আর দাইমা চলে এসি অদাদি কি আইনু অদে কিচ্ছু নো আনি তো ডেলিভারি করাইবে দেখে না হদা তোর খেলা আল্লাহ জোর হন না বাজি কোনো কিছু লাগি না না লাগে ইয়াকাই দিন লাগের হত্যারণ নি কোরআন ও কিবের ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইন আগর যুগুত আর দাদি নানি জতে ফেরত ফুয়াসা আইস্তু হষ্ট হয়তো ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দিয়ে হয়তো তো মা টেনশন ন করিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর এখন হদে ও মাই ডটার ডোন্ট ওয়ারি এখন হতে ভালো হ্যাঁ আমাদের অনেক টাকা আছে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে উনিও সেই কথা বলছেন তারপরও দেখলা যতক্ষণ করাই আর কি কারো কোনো আপত্তি আছে না কেউ কোনো রাগ করবেন কোনো না এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিনকে সুবহানাল্লাহ এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন
নবীজি চাইলে দোয়া করতে পারতেন, আল্লাহ ঘটনাটা উল্টাই দাও, পাল্টিয়ে দাও, কিন্তু নবীজি তা করেননি। নবীজি করেছেন কি, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন, আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টাই দাও, কিন্তু তিনিও তা করলেন না। করলেন তো কি, আল্লাহ আমার হোসেনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া, হুজুর মাওলা আলী শেরে খুদার জবানেও ধৈর্যের দোয়া, নবী রাহমাতুল লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া। আমরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি দোয়া করলেই তো সাথে সাথে কবুল হবে। নবীজি দোয়া করলেই তো দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে। কারণ এই অথরিটি, এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ তো নবীর শানে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন, সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন খালেকে কুল নবীর ব্যাপারে বলেছেন। সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করছেন। ব্যাপারটা কি মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা, সেই দরজার নাম হচ্ছে ধৈর্য। কেউ লক্ষ্য পরিশ্রম করে সেটা পায় না, আবার কেউ একটু পরিশ্রম করে তার চাইতে বেশি পায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বলেন দেনেওয়ালাকে, কাকে দিবে কাকে দিবে না, কতটুক দিবে কতটুক দিবে না, সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে নাক গলানোর কোনো অধিকার কারো নাই। আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ানো কারো কোনো অধিকার। আল্লাহর সিদ্ধান্তকে না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারো। অমান্য করলেও পরিবর্তন করার কোনো সুযোগ। তো বান্দা কারা? যারা আল্লাহর হায়ে হ্যাঁ বলে, আল্লাহর নায়ে না বলে। সুবহানাল্লাহ। এবার আসুন প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করার চেষ্টা করবেন আপন আপন মন দিয়ে। সব নোট কিন্তু মোবাইল দিয়ে হয় না, সব নোট কিন্তু খাতা দিয়ে হয় না। এই ইসলাম নামটা বাছাই করেছেন কে? আল্লাহ। এই ইসলাম নামটা লিখতে 5টি হরফ দেখা যায়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় হয়ে একটি শব্দ গঠিত হয়েছে, যেটাকে আমরা ইসলাম নামে চিনি। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ধর্মের নাম ইসলাম কি আমি রেখেছি, আপনি রেখেছি, আমরা রেখেছি, না আল্লাহ রেখেছেন? ভাই একটু জোরে বলুন, কে রেখেছেন? তো রব যেহেতু রেখেছেন এতগুলা নামের ভিতর ইসলাম নাম, নিশ্চয় সেটার ভিতরেও কোন একটা কারণ, কোন একটা হিকমত আছে। ওলামায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করছি এবং ওলামায়ে কেরাম থেকে দোয়া চাচ্ছি। ওনাদের দোয়াকে আমি মাথায় ছাদ বানিয়ে বলার চেষ্টা করছি। গভীর মনোযোগ। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। সবাই বলতে হবে আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফ একটি শব্দ, নাম হলো ইসলাম। নামটা রেখেছেন আল্লাহ, শুরু করেছেন আলিফ দিয়ে, শেষ করেছেন মিম দিয়ে। ইসলাম নামটা শুরু হয়েছে আলিফ দিয়ে, শেষ হয়েছে মিম দিয়ে। বড় চমৎকার এবং অদ্ভুত বিষয়, গবেষণার বিষয়। এই পৃথিবীর বুকে ধর্মটা হচ্ছে মানুষের জন্য, আর মানব জাতির ভিতরে যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছেন ওনার নাম হচ্ছে আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীদের ভিতরে যিনি সর্বশেষ নবী ছিলেন, সেই নবীটা হচ্ছে আমাদের নবী, নামটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম নামের শব্দ আদম দিয়ে শুরু, আমাদের নবী দিয়ে শেষ, বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেউ চাইলেও ভাঙতে পারবে না, এই কথাগুলো মনে রাখবেন। আমরা যে অনেক সময় বেশি একটু এক্সাইটেড হয়ে যাই। আমাদের কর্ম আছে, কর্মের একটা নির্ধারণ নিয়মও আছে, প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে। কেউ যদি আপনার ধর্মের বিপক্ষে করে, তাকে আপনি আঘাত দিয়ে
ভয় দেখিয়ে মানানোটা মানানো নয়। আপনার ভয়ে সে চুপ হয়ে থাকবে, মন থেকে ঘৃণা করবে, এটা মানানো নয়। বরং আপনি তার সামনে আগের চাইতে আরো বেশি ভালো উপস্থাপন করুন, নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে এস্টাবলিশ করুন, যেন তারাও 10 বছর পরে হয়ে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে এটা বলতে বাধ্য হয়, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। মুসলমান তো অনেক দামি মানুষ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের থিওরি আলাদা, ওলি আল্লাহ থিওরি ভাই একটু কথা বলতে হবে। আমাদের থিওরি আলাদা আর আল্লাহ ওয়ালাদের থিওরি। আমরা সবকিছু চাই নগদে, এখন ধরি এখন শেষ। সিরেঙ্গে বাঁচা থাকে নগদে নারায়ণ, কি হয় নগদে নারায়ণ, মানে এখন উড়ে ফেলি ইন্দ্র তোরে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তারা তরিত করে না, কারণ তরিত করা শয়তানের কাজ। ওনারা কি করে? সময় দেয়, অপেক্ষা করে, সপ্তাহ মাসে যায়, মাস বছরে যায়, কিন্তু ওনাদের পরিশ্রমটাকে রব্বে কারীম বিতাতে যে দেয় না। সেজন্য সারা বিশ্বের মধ্যে আজকে কোনো নবী নাই, আজকে কোনো রাসূল নাই, আজকে কোনো সাহাবা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কাদের মাধ্যমে? মুহাক্কিক আল্লাহর ওলি আলেমদের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। এই সেটিংটা কার? আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে, এই সেটিংটা কার? এবার আসুন, প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ইসলাম ধর্মটা বড় মজার একটা ধর্ম। আপনি পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করার জন্য যতগুলা সাবজেক্ট পড়বেন, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা জ্ঞান। সায়েন্সের জ্ঞান আর্টসে পাবেন না, আর্টসের মজা ফিজিক্সে পাবেন না, ফিজিক্সের মজা আপনি কেমিস্ট্রিতে পাবেন না, কেমিস্ট্রির স্বাদ আপনি ম্যাথমেটিক্সে পাবেন না, ম্যাথমেটিক্সের রং সমাজ বিজ্ঞানে পাবেন না, সমাজ বিজ্ঞানের ধরন রাষ্ট্রবিজ্ঞানে পাবেন না। কিন্তু ইসলাম আল্লাহর এমন একটা মনোনীত ধর্ম, যেটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা জ্ঞানের রং, স্বাদ, নিয়ামত আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, অসুখ হলে আমরা কার কাছে যাই? ডাক্তার। জোরে বলেন না। ডাক্তার। যিনি ডাক্তার হয়েছেন উনি কি আর্টস দিয়ে হয়েছেন, না কমার্স দিয়ে হয়েছেন, নাকি সায়েন্স দিয়ে? আল্লাহ মানে সায়েন্স দিয়ে। সায়েন্সে পড়ালেখা করে, উনি বায়োলজি পড়ালেখা করে, ডাক্তারি পড়ালেখা করে, তারপর উনি ডাক্তার হয়েছেন। আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, উনি আমাদেরকে কি দেন? পরামর্শ দেন, এটা করো, এটা করিও না। কেন দেন? যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদেরকে বলে, যেটা খারাপ হবে সেটাও আমাদেরকে জানিয়ে দেয়। কত মজার রান্নার করা বিষয় পর্যন্ত ডাক্তার নিষেধ করলে খাওয়া বন্ধ করে দিতে হয়। মিষ্টি জাতীয় খাবার কতই না পছন্দের খাবার, ডাক্তার যখন বলে আপনি মিষ্টি খেতে পারবেন না, শেষ পর্যন্ত ওই প্রিয় মানুষটার চা, যে সবচেয়ে ফেভারিট চা ছিল, সে চাও খাইতে শেষ পর্যন্ত চিনি বাদ দিয়ে চা খাইতে হচ্ছে, এমনও পর্যন্ত আছে। কেন? ডাক্তার বলেছে। তো ডাক্তার বললেন কেন? বলে যে আপনার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে এখন চিনিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আপনার শরীরের এখন যে কন্ডিশন, আপনি সবসময় অ্যাসিডে থাকলে শরীরটা ভালো থাকবে না। আপনার শরীরের ভালোর জন্য আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছি। তো ইসলামটা কি একটু যদি বুঝতে হয় ডাক্তারের ভাষায়, তাহলে এটাও বলতে পারবেন ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা ডাক্তারের মতো মানবের শরীরের উপকারের কাজ করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতর ডাক্তারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এবার বলেন সমাজ বিজ্ঞান, যে সমাজ বিজ্ঞান আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, সেখানে আমাদেরকে সমাজের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, পরিবারের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, অর্থাৎ বন্ডিং জিনিসটা যেন সুন্দর থাকে, পারিবারিক সম্পর্কটা যেন আলাদা না হয়, এটা শেখানোর জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখানো হচ্ছে, পারিবারিক সিস্টেম শেখানো হচ্ছে। 1450 বছর আগে এগুলাকে হাজার গুণ স্ট্যান্ডার্ড করে যিনি পৃথিবীর বাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে, তিনিই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সমাজ বিজ্ঞানে এতিমদের সাথে কি আচরণ করবে এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু ইসলামের মধ্যে এটাও বলা আছে। সুবহানাল্লাহ। রায়দন নেই করতে হই সুবহানাল্লাহ। হন্ন হষ্ট হন্ন হন কেন জোর হন্ন সুবহানাল্লাহ, আর কেন জোর হন্ন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে বেগিনা আছে না বদ্দা লন্য জানিত দি দোষী না আর এই কথা না কেন বুঝিলাম
ইসলামও যা আছে বেগিন আছে যথেষ্ট আছে লৈন্য জানির দোষ আর দরিরাই ন জানির দোষ আর তা আর দোষে তো ইসলাম দোষী হইতো না ওয়া জোরে হন না বাজে বাংলাদেশও চোর আছে না আছে এই নমাতি থেকে আরো জোরে আছে না তা হাইতে আছে না আছে বাটপার আছে না আছে তো এত লেভেলে কি বাংলাদেশ খারাপ কেউ হন না কেয়া হয়তো বাংলাদেশে মধ্যে চোর আছে তাহলে বলে বাংলাদেশে খারাপ হন যাইতো না ঠিক তেমনি ভাবে মুসলমানের ভিতর বহুত চোর আছে এত ইসলামের গাইল দন যাইতো না ও জোর হন না ঠিক না বে ঠিক আর বহুত বদক কলে আর আন্নান বাটফারক কলরে চাই চাই ইসলাম চিনিবার চেষ্টা করে এতাল্লাই ইসলামের ভুল বুঝাত দেয় এতাল্লাই যারা ইসলামের জঙ্গিবাদী হয় ইতারা দাড়িওয়ালারে মুসলমান মনে করছি দেয় টুপিওয়ালারে মুসলমান মনে করছি দেয় শ্রদ্ধার সাথে হইন্দ ভাই মুসলমান চাইতো মন চাইলে আর আরে চাইলে ইসলাম ভুল বুঝিবা যদি মুসলমান চাইতো মন চাই আবু বকর সিদ্দিকুর ছ ফারুক আজমের ছ উসমান গনির ছ মাওলা আলীর ছ হাসান ও হুসাইনের ছ আহলে বাইতের ছ সাহাবার ছ ওলি আল্লাহরে চাইলে মুসলমান চা হয়ে যাবে ইসলাম চা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার رسالة يا رسول الله غوثية يا رسول الله السنة والجماعة জিন্দাবাদ شهداء كربلاء জিন্দাবাদ আর হতা কি অনার তুমি বুঝু তাই না বাজে আই আরা মুসলমান আলাদা ফাক্কা মুসলমান আলাদা আরা মুসলমানের চিন্তা আলাদা ফাক্কা মুসলমানের চিন্তা আলাদা এবেলাকা হতা হই আল্লাহর ওলি হতুন আছে না আছে ভাই কেন আওয়াজ দে হন না আছে পৃথিবীর হনসভ্য সমাজ হনশিক্ষিত মানুষ ওলি আল্লাহর বিরোধিতা করিন না পারে করিন না পারি क्या वली सेक्टरी बे रायशिरे सुप्रीम कोर्ट तुल হ্যাঁ বুঝলি কেন হস্তদের ফাংলা নারাত না উগল দি আর আবেদন করলাম আমাদের দাবি মানতে হবে তো একটু রায়শি ইবে আলাদা আর উগল দি ডাইরেক্ট সস্তা নিযুক্ত রায় দিয়ে দে সুবহানাল্লাহ আর কেন জোর হন না বাজি আল্লাহ জদ্দ জরিবে আলাদা আর আল্লাহ খুশি হইয়া জদ দিবে আলাদা জোর হন না বাজি আল্লাহ ফুয়াইবে আলাদা আল্লাহ খুশি হইয়া রিজিবে দি ফুয়াইবে আলাদা আলহামদুলিল্লাহ এই পার্থক্য কি বুঝু দেশি না বাজি আচ্ছা এই বেগ গিনুর মূলে হন আল্লাহ কেন জোর হন না আল্লাহ সবকিছুর মূলে কে আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্বকর্মের পিছনে মূল কে আল্লাহ সর্বকিছুর মধ্যে চাহিদা কার আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ না হয় নামাজ কোনো কিছুই নয় ওই নামাজটার ধরনে রব খুশি হয় বলে নামাজ আফজালুল ইবাদত একটু না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বাহ্যিক দিকে কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসে রব খুশি হয় বলে সে না খেয়ে থাকাটাও ইবাদত হয়ে যায় ইফতারি করার মধ্যে বাহ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই খাওয়া তো খাওয়া কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব খুশি হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর ইবাদত হয়ে যায় সওয়াবে সওয়াব হয়ে যায় তাহলে সবকিছুর মূলে কে ভাই একটু জোরে বলতে হবে সবকিছুর মূলে কে আল্লাহ যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাইট সেখানে সবকিছু আপনি দেখেন এত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল ওই জায়গাটা যদি উনি না দিতেন কখন এই মসজিদটা হতো না হয়তো অন্য জায়গায় হতো কিন্তু এই জায়গায় হতো না এবার বলেন তো কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না দুনিয়ার নিয়মে কেউ কারো জায়গা কারো সম্পদ কাউকে দিতে চায় না চাই না আমি জানি না সে জায়গাদাতাকে কিন্তু আমার মুসলমান ভাই তো হ্যাঁ ও ভাই ও দাদা আপনি জায়গাটা দিলেন কেন তো রব আমাকে খুশি হয়ে অনেক দিয়েছে আমি রবের নামে খুশি হয়ে দিয়ে দিয়েছি আর একটু জোরে বলেন তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের পিলারে পিলারে রবের নাম মসজিদের জন্য যে 2 টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে আমি চাইলে আমাকে দিবে না হাজার প্রশ্ন করবে আপনি চাইলে আপনাকে দিবে না হাজারটা ডকুমেন্ট খুঁজবে কিন্তু যখন রবের নাম চলে আসে বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে আর যে দিতে পারে না সে মসজিদের জন্য এতটুক প্রাণ মন উজাড় করে কাজ করে অন্তত একটা ইট পর্যন্ত আগায় দেওয়ার চেষ্টা করে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সব কিছুর মূলে কে এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার ঝগড়া শেষ হয়ে যাবে দেখেন অঙ্ক অনেক কঠিন
অনেক কঠিন সাবজেক্ট অঙ্ক, কিন্তু যখন সূত্র শিখা ফেলা যায় কঠিনটাকেও সহজ মনে হয়। গণিত যদি এত কঠিনই হতো পৃথিবীতে গণিতের কোনো টিচারই থাকতো না। কথা বলেন না রে ভাই। এই ইংরেজি ভোকাবুলারি আমাদের কাছে এটা জমের মতো লাগে, ফিলিং দা গ্যাপস আমাদের মাথা উল্টাই ফেলে, কোথায় বাউল কোথায় আইএনজি কোথায় এমন কোথায় তেমন, কিন্তু এগুলা পড়ানেওয়ালা হাজার টিচার আছে। তার মানে কঠিন জিনিসটা ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমতে। তো পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয়, ওনারা আল্লাহর বাছাইয়ের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন। আল্লাহ। এবার বলেন আমাদের ভিতর ভুল আছে না নাই? আছে। নবীদের ভিতর ভুল নাই। জোরে বলেন না। নাই। আমাদের চোখ আছে না নাই? নবীদের চোখ আছে না নাই? আছে। আমাদের চোখ মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না? যায়। নবীদের চোখ যায় নাই কেন? কারণ ওনাদের চোখটা যাওয়ার আগে মন যাইতে হবে, মনটা তো রব কন্ট্রোল করে রেখেছে। সুবহানাল্লাহ। একটু একদম বুঝার জন্য বলছি, আমরা চোখ যায় পরে মন আগে যায় কেন? সাহসো না কেন? সাহসো না। এটা আমাদের ভিতরে হয় কেন? আমাদের ভিতরে পজিটিভও আছে নেগেটিভও আছে, নেকিও আছে গুনাহও আছে। আল আম্বিয়াউ মাসুমুন কেন বলা হয়? গুনাহ করার জন্য যে একটা খায়শিয়ত দরকার আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন। ওনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? ওনারা আল্লাহর মনোনীত। কথা বলে না কেন? সুবহানাল্লাহ। ওনারা আল্লাহর মনোনীত, আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন। আদম নিজে থেকে হয় নাই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, এই এতগুলা বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন, যাকে চেয়েছেন উনি আদম হয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ। যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল নাই। উনি ভালো করেই জানে কারে কদ্দুর দেওয়া দরকার। সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতে হবে। হ্যাঁ। নবীদের সম্মান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহ জানে, যাকে দিয়েছেন উনি জানেন। সুবহানাল্লাহ। আমরা করতে পারি শুধুমাত্র অনুমান, আর অনুমানের ধারণা সবাই জানে 50-50। অনুমান কখনো 100% হয় না। কথা বললেন না। সুবহানাল্লাহ। অনুমান কখনো 100% হয় না। বৃষ্টি আসতে পারে, অনুমান আসতেও পারে নাও আসতে পারে, এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এখানে অনুমানের কোনো শব্দ নাই, ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন কথাটা আমি কেন তুলছি এই জায়গায়। ইয়া আরা কারবালার মাহফিল তাইছি দেন ভাইয়া হন না কেন? হ্যাঁ। ওবু লম্বুরেটে মানুষ ইল্লে ববা দাই জীবন ন জানি ইল্লে কেন চুপচাপ তাহে ওয়া এই কারবালার মাহফিলত মধ্যে আর আইছি না। এই কারবালা গতি দে পৃথিবী নাকি আসমানত? কেন জোর হন না? পৃথিবী। ইয়ে নগটিলেও তো ভাইতু কে আল্লাহ বে দিনের রাত বানাই ফেলে তারা জানো না। তা আল্লাহ বে চাইলে ঘটনা ঘুরে দিতে তো নবীও চাইলে দোয়া করি তো আল্লাহ আর হোসাইন যাইব গো আতুল তো কষ্ট লাগে, তুই চাইলে তো কাদের কাদি, তুই চাইলে মালিক বেগিন ফাল্লাই দিতে আর কেন তকদির গান ফাল্লাই দাও না। সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই আর নাও করে, না করে। দোয়া করছি দেখি আল্লাহ আর হোসাইন যেতে যাইব ওই মকামত ওই পরিবেশ, আল্লাহ তুই আর হোসাইনের ধৈর্য ধারণ করিবার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোর হন না। ওয়ার শব্দই না কেন খেয়াল করিবেন, জীবনের বহুত প্রশ্নের উত্তর এন্ডা পাই যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নবী অকল দোয়া করলেই কবুল। কবুল। কবুল মানে কি হত্যার নেই বদ্দা উনন এখন অলদি দিন ন রায় আরা যদি আরা দিন দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হয়ে যাব দিনিবে দিন হইতো তারাও দোয়া করছি না নাও করি ভাইয়া হন না বুঝছি না। তো নবী অকলের মকামল দিয়েন ইতারা জেনেন দোয়া নগরে। সুবহানাল্লাহ হন না। ইতারা দোয়া ইয়ান করে জিয়ান আল্লাহর মর্জি। আল্লাহু আকবার। যদি কেন বুঝিতে থাকতেন ইতারা দোয়া উইয়ান করে দেয় জিয়ান আল্লাহর মর্জি, আরা দোয়া উইয়ান করে জিয়ান আর মনে চায়।
সুবহানাল্লাহ ঠিক না বেটি খনা আচ্ছা সত্য করে হসে ওয়া ফুয়া অন মাইয়া অন হারিচ্ছে তো যার গরম দি মাইয়া দোষই ইনকি ইতার আইন দেন আল্লাহ দিয়ে দে আর কেন জোর হ না এরপরে আর ভিতর কিছু মানুষ আছে নাক সুচতে আছে না নাই মুখ বাড়ি গরিন না আছে না নাই মাইয়ের মারে গাইল দিলে আছে না নাই তাহলে মাইয়াই দেন মাইয়ের মার হনো দোষ আছে না ও জোর হন আছে না কিন্তু ফারা প্রতিবেশী দোষ দাদে মাইয়ের মারে ওর ইয়ে দোষ দাদে মাইয়ের মারে জামাইয়া দোষ দাদে মাইয়ের মারে আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইয়েরা হদিতের বিয়ার উগ্র গরম করিব কিয়া দাদি হদিতের স্ত্রী ফেরত মিতি বেগুন মাইয়া দে মনত ফোয়া নাই দে তাল্লা বিয়ার উগ্র করাইতো বলে তো জেন্ডে বিয়ে করাইবে এন্ড অফ ওয়াইব দিন গ্যারান্টি কি যারে বিয়ে করাই আনিবে এন্ড এসে ফোয়া বললে কোনো গ্যারান্টি আছে না নাই ওয়ার বাইক কলে কেন আওয়াজ দে হন সাহেব মাইয়া দিবের মালিক হন ফোয়া দিবের মালিক হন হারে হুন্ন দে এক কথাই বুঝি রন জাল্লাই জিবে বালা জাল্লাই জিবে বলে জিবে বালা জাল্লাই যদ্দুর বালা রব তারে তদ্দুর দয়া করে দান করে দে আর দাদা তারা যুগুন মিদ্দি 11-12 সন্তান হইতো ঠিক আছে না দাদা কিন্তু এখন কি ইল্লান না 2-3 ইয়ারে বন্ধ হয়ে যায় দুই কিয়া এত ভেড় আছিল ইও ভেড় এত বিয়ে এখনো বিয়ে আগের যুগত 11 সন্তান দুনিয়া তাই রে আর দাদি তুন সিজার করার না পড়ে ইয়া উগ্র যুগে যে সিজার লাগে ব্যাপার কান কি মনে রাখবেন বিজ্ঞানের উগ্র সূত্র আছে প্রত্যেকটা ক্রিয়ার উগ্র বিপরীত প্রতিক্রিয়া থাকে ইসলামের ভিতর প্রত্যেকটা ঘটনার এক এক হারণ আছে এক এক ক্রিয়া আছে প্রতিক্রিয়া আছে ডর করে হন সুবহানাল্লাহ আই অনর এলাকার হতা হইতি আজি এতুন 50 বছর পিছনে জন 60 বছর পিছনে জন 70 বছর পিছনে জন দেবেন তো প্রত্যেক গরম মিদি 10 ফোয়া 11 সাসা 12 সাসা আছে না সাতটো ভাই উগ্র বইন আছে আছে না আছে এখন আইয়েরা শোন বাস বান্নাত সারগো বাস 500 রুপিয়া নজর ডাক্তার হতে আসিজান না করাই শেষ হয়ে যাব ও মাতো না বাজি আর দাদি যাতে 11 সন্তানের মা ওই এতে বালা হনো রোড আসিল না এখন বালা বালা রোড আছে না এতে ডাক্তার ইল্লে আসিল না এখন ডাক্তার আছে না নাই এত হসপিটাল আসিল না এখন হসপিটাল আছে না নাই এতে তো 10 গ্রাম বাইরে ইয়েরে যাইয়েরে রাইতো 3টা বাজে যদি আম মাতুন প্রসব বেদনা উঠতি দেই আর দাদাইয়ে মুরব্বী কল আশেপাশে মানুষ দাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল টাকার চিল্লা করিয়ে উত্তর বাড়ি তুন ব্যান গাড়ি কেন আনিয়ে ওই 3 গ্রাম দূরে দাইমা রাইতো 3টা বাজে যাইয়েরে বাঙ্গা রোডের ভিতরে যাইয়েরে দাইমারে তুলি অহালা হালাই বউডি উড়ি নহর হালাই গো উড়ি কি ইনজেকশন লাইক দেন সুরি কিচ্ছু নাই আর দাইমা চলে এসি অদাদি কি আইনু অদে কিচ্ছু নো আনি তো ডেলিভারি করাইবে দেখে না হদা তোর খেলা আল্লাহ জোর হন না বাজি কোনো কিছু লাগি না না লাগে ইয়াকাই দিন লাগের হত্যারণনি কোরআন ও কিবের ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইন আগর যুগুত আর দাদি নানি জতে ফেরত ফুয়াসা আইস্তু হষ্ট হয়তো ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দিয়ে হয়তো তো মা টেনশন ন করিস আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর এখন হদে ও মাই ডটার ডোন্ট ওয়ারি ফালাং আছে এখন হতে ফালাং হ্যাঁ আমাদের অনেক টাকা আছে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা
কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, উনিও সেই কথা বলছেন, তারপরও দেখলা যতক্ষণ করাই আর কি। কারো কোনো আপত্তি আছে? না কেউ কোনো রাগ করবেন কোনো? না এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিনকে। সুবহানাল্লাহ। এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা, কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি চাইলে দোয়া করতে পারতেন, আল্লাহ ঘটনাটা উল্টাই দাও, পাল্টিয়ে দাও, কিন্তু নবীজি তা করেননি। নবীজি করেছেন কি, আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন, আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টাই দাও, কিন্তু তিনিও তা করলেন না। করলেন তো কি, আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া, হুজুর মাওলা আলী শেরে খুদার জবানেও ধৈর্যের দোয়া, নবী রাহমাতুল লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া।